তো বন্ধুরা কি বলো তো, সকালবেলা না ছেলে স্কুল থাকলে সব কটা কাজই না সকাল সকাল হয়ে যায়, তাই না বলো? সকালবেলায় উঠে ফুল তোলা, স্নান করা সবটাই হয়ে গেছে। দেখো এবার দেবো পুজো, তার জন্য ফুল তুললাম। আর এই যে তুলসী পাতা তুলছি গোবিন্দের জন্য, গোবিন্দের পুজো দেবো, তো তাই জন্য তুলসী পাতা তুলছি। আর সকালবেলা না কি হয়েছে বলো তো, তার আগে না আমি একটু ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা করে নিয়েছি আর ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে আজকে। দেখো অরেঞ্জ ফুল, পঞ্চমুখী জবা ফুল, এই দেখো এই দিকে আবার ধুতরা ফুলটাও ফুটেছে দেখছি। অন্যদিন তো ফোটে না, রাত্রের দিকে ফোটে, আজকে দেখলাম সকালবেলায় ফুটেছে। তো মনটা খুব ভালো হয়ে গেল এতগুলো ফুল তুলে। সাজি ভর্তি ফুল তুললে, সাজি ভর্তি হয়ে থাকলে তো মন একদম দারুণ লাগে। তো যাই হোক, আজ এই ঘটিতে জল নিয়ে আসি। হ্যাঁ, ঘটির জলগুলো ফেলে দিয়ে জল নিয়ে আসবো। তারপরে এই দেখো পুজো দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দেওয়া। এই দেখো সব ঠাকুরকে পুজো দিয়েছি, ঠাকুরকে স্নান টান করিয়ে শৃঙ্গার করিয়ে তারপরে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এখন বাজে কটা জানো তো? এখন বাজে 8:30, সকাল 8:30টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছেলে বেরোবে, ওই জন্য তারা থাকে। হ্যাঁ, ও এইবারে মাথা টাথাগুলো না একটুখানি মুছে নিচ্ছি। মাথাটা খুব মানে কি বলো তো, ভয়ে মানে আঁচড়াই, ভয়ে মুছি, মানে এত চুল উঠছে কি বলবো তোমাদের। মাথা মানে এবার মনে হচ্ছে পুরো ফাঁকা টাক পড়ে যাবে সামনে, আর কিছু থাকবে না চুলের। তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের সিঁদুরই পরে নিয়েছি। আর কি করব, এদিকে দেখো ছেলের খাবারের মধ্যে যে ভাতটা হয়ে গেছে আর টিফিনটা করছি, স্কুলে যে টিফিনটা দেবো সেইটা বসিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুটা ভাজছি। হ্যাঁ, চাউমিনটা করে দেবো। আর এদিকে ডালিয়াটা বসিয়েছি, এটা ছেলেও খাবে আর মেয়েও খাবে। মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েও খাবে। তো ছেলেকে দিয়ে দিয়েছি। এদিকে বাঁশি বাজছে কিসের যেন, বাঁশির আওয়াজটা আর দিলাম না তোমাদের, শোনালাম না। বাঁশিটা বাজছে, ওই যে নোংরার গাড়ি এসেছে নোংরা নিতে। তা যাই হোক, ওকে খেতে দিলাম, দিয়ে তারপর নোংরাটা ফেলতে গেছি। নোংরাটা ফেলে দিলাম, দিয়ে চলে এসেছি। আর এই দিকে দেখো এই যে এই বোতলগুলো সব ভরা হয়ে গেছে, এইগুলো ভরেছি। আর এই 3টে বোতল আর আমি আর দেখতে পাইনি জানো তো, পিছন দিকটায় ছিল 3টে বোতল ভরতে হবে। তো যাই হোক পরে ভরে নেবো। আর এই দেখো কাঁঠাল দানাগুলো এখনও রয়েছে, অনেকগুলো ছিল তো, অনেক হয়েছিল তো রয়েছে। তা যাই হোক ওর খাওয়া হয়ে গেছে, এবার স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে, স্কুলে যাবে তাই জন্য রেডি হয়ে গেছে। তো বেরোয় তো 9টা এখন 20 বাজে, 9টা 20। তো এই এখন বেরোবে, রেডি হয়ে গেছে। আমার আজকে আর এই ঘরে বিছানা এখনও তোলা হয়নি, বিছানা তুলবো। ও বেরিয়ে গেলে তারপর তুলবো, মেয়ে ওঠার আগেই আমি তুলে ফেলবো, সব গুছিয়ে ফেলবো। ছেলে যখন স্কুলে যায় না তখন আমার আবার এই টিছানাগুলো তাড়াতাড়ি গোছানো হয়। যখন স্কুলে যায় তখন ওই রান্নার তাড়া থাকে, তো তখন আর তাড়াতাড়ি করে তোলা হয় না। এমনি বাসি ঘর তো ঝাটফাট সব দেওয়া হয়ে যায়, মোছাও হয়ে গেছে, পুজো তো দেখলেই হয়ে গেল। এই যে এবার ওকে টিফিনটা দিয়ে দিই, এবার টিফিনটা দিয়ে দেবো। টিফিন আর জলটা নিয়ে নেবে ব্যাগের মধ্যে। বিছানার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ কত কিছু পড়ে রয়েছে। এই দেখো পড়াশোনা করেছে, বই খাতাগুলো দেখো কিভাবে রয়েছে। তো অর্ধেক বই মানে যেগুলো লাগবে স্কুলের নিয়েছে ব্যাগে, আর এইগুলো সব পড়ে রয়েছে। এবার আমি এগুলো গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখি ওই র্যাকের ওপরে সব গুছিয়ে রেখে দেবো। আর এই বালিশ বিছানাগুলোই দেখো বোতল টোতল, বিছানা একেবারে ছড়াছড়ি অবস্থা। যাই হোক ছেলে বেরিয়ে যাক, তারপরেই এগুলো গুছাবো, ঠিক করেছি। সকালবেলা কি আর বলবো, মানে নিজের মাথা আজরানোর সময় থাকে না জানো, পরপর কাজ করতে গিয়ে। এই সকালটাই বেশি তাড়া থাকে। কি করব আর বলো, একা হাতে সব কিছু, ছেলেকেও সব কিছু তৈরি করে দিতে হবে, এদিকে মেয়েরও সব কিছু তৈরি করতে হবে, এদিকে 3 বেলা রান্না থাকে। যা হয় বোঝোই তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে একার সংসার, সবটাই গুছিয়ে করতে হয়। আর কি করব, গুছিয়ে করতে যখন হবে করতেই হবে। তো যাই হোক, ওই যে টিফিন দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিলাম। এবার ও বেরিয়ে যাক। এই যে সাইকেলেই যায় জানো তো, শ্যামনগরে স্টেশন অবধি হ্যাঁ ওই যে টাটা করে চলে যাচ্ছে, এই যে স্টেশন অবধিও সাইকেলে যায়, তারপর সাইকেল গ্যারেজে সাইকেলটা রেখে তারপরে ট্রেনে যায়। তো এই সময় যাচ্ছে আজ তো। এই দেখো গিয়ে আবার আমি ঘরে ঢুকেছি, ফিরে এসছে, ছাতা নিতে ভুলে গেছে, বৃষ্টি আসবে, ছাতা তো লাগবেই। ছাতাটা ব্যাগেই থাকে অন্য দিন, আজকে বার করেছিল মনে হয়, তা ভুলে গেছে। তা যাই হোক ছাতাটা নিতে এসে ছাতাটা দিয়ে দিলাম বাবানকে, বাবান ছাতাটা নিয়ে নিল,
নিয়ে এবার ওই দিক দিয়েই যাবে, শ্যামনগরের দিক দিয়েই যাবে ঘুরে, ও চলে যাবে। তারপরে বসাবো রান্না। রান্নাটা বসাবো, তার আগে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই। ওইদিকের ঘরটা তো দেখলেই একদম অগোছালো, ঘেমে চান করে যাই এদিক ওদিক করতে করতে। এখনও মাথা আঁচড়ানোর সময় পাইনি জানো, মাথাটা যে আঁচড়াবো মানে সময়ই পাই না। এই কানেরগুলো পরেছিলাম দেখো বন্ধুরা, সেই কানেরগুলো পরেছি আর খোলাই হয়নি। মানে ভালো লাগে বেশ, এই কানেরগুলো না রং টং ওঠে না, তো পরে থাকতে বেশ ভালোই লাগে, পরে রয়েছি। আর ও সোনার কানেরগুলো পরি, সবসময় পরি না, কেন ঝোলা তো, আর ওটা প্যাচ, ওগুলো মানে সবসময় পরা যায় না, পরলে পরে কানটা না লাগে, মানে এতটাই ঝোলা, তো ওই জন্য আমার এইগুলো পরতে ভালো লাগে। আমি সব রকমেরই পরি, অনেকে বলে না সোনা ছাড়া পরতে পারি না, কিন্তু আমার ভালো লাগে, আমার নিত্য নতুন এটা ওটা পরতে বেশ ভালো লাগে, একই জিনিস পরে থাকতে আমার ভালো লাগে না। তবে মেয়ে উঠলো, মেয়েকে একটুখানি নখটকগুলো কেটে দিলাম, কেটে ব্রাশ করিয়ে ফ্রেশ করি, এবার একটু মাথাটা আঁচড়ে দিচ্ছি। আর ঘরে যা যা জামা কাপড়গুলো ঝুলছিল, এগুলো কেন বলো তো, এই বর্ষাকাল বলে বাইরে শুকায় না, তো এবার ঘরে পাখার তলায় মেলি, এগুলোকে সব গুছাতে হয়। এবার মেয়েকে ওই ডালিয়াই খাওয়াচ্ছি, ডালিয়া নিয়ে চলে এসেছি, এবার ডালিয়াটাই খাওয়াবো। এইবারে মেয়ে বলছে ঘুম থেকে ওঠা থেকে গলা ব্যথা, মা আমার গলা ব্যথা করছে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি যে কেন গলাটা ব্যথা করছে, এবার খেতে চাইছে না, যাই হোক ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম। বেলার দিক থেকে বৃষ্টি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, যা যা কেচেছিলাম সব তো তুলে ফেললাম ঘরের মধ্যে, ঝমঝমিয়ে বৃষ্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সেই দুপুরের পরে তারপরে তোমার বিকেলবেলা দেখা হলো তোমাদের সাথে। কেন বলো তো, দুপুরটা আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না তোমার সাথে, মেয়ের জ্বর ছিল, হঠাৎ জ্বরে গলা ব্যথা বললাম না তোমাদের সাথে, তারপরেই দেখি ধুম জ্বর এসছে, তারপরে দিয়েছি ওষুধ দিয়েছি, ঘুম পাড়ালাম, তারপরে একটুখানি উঠলো, বিকেলবেলা উঠে এই দেখো খেলা হচ্ছে, একটু উঠোনে খেলা করে। তো সন্ধে 6:45 বাজে এখন, ছেলে বাড়ি এলো স্কুল থেকে, বেরিয়ে পড়ে টিউশন পড়ে তারপর বাড়ি এলো এখন 6:45, ততক্ষণে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বোনের দুপুরবেলা জ্বর এসেছিল, ওই যে আমার জন্যই করে এসেছি, বোনের দুপুরবেলা জ্বর এসেছিল। দেখো 6:45 বাজে, ছেলে এলো বাড়ি এখন, ছেলে এখন বাড়ি এলো। এবার আমার সন্ধে দেওয়া হয়েছে, আমি সন্ধে দিতে বসেছিলাম, এই যে সন্ধে দিতে বসেছিলাম। সন্ধে দিয়ে নিই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার গোপুসোনাকে শয়ন দেবো। তারপর আমার বর বাজারে গেছে বললাম, দোকান থেকে এই দেখো টমেটো, এই দেখো কাঁচা লঙ্কা, আর ওদিকে মুড়ি আর সোয়াবিন আর চাউমিন নিয়ে এসছে, আর এই যে মালপোয়া, আর মেয়ের জন্য পান্তুয়া নিয়ে এসছে। তা খাচ্ছে, ও মেয়েকে দিলাম, আর ছেলের এই যে এই দেখো ওষুধ, দুপুরবেলা মেয়েকে ওষুধ খাইয়েছি, ক্যালপল খাইয়েছি, খুব জ্বর এসেছিলো জানো দুপুরবেলা, সকাল থেকে বলছিল গলা ব্যথা গলা ব্যথা, কিচ্ছু খাবো না, হ্যাঁ গলা ব্যথা। আমি তাও জোর করে সকালবেলায় ডালিয়া খাইয়েছি, তা খেলো, খেয়ে দুপুরবেলা খাবে না, কিছুতেই কিচ্ছু খাবে না। আমি যে কেন খাবি না, না গলা ব্যথা করে, ব্যাস তারপরেই দেখি ধুম জ্বর, জানো দুপুরবেলা কি জ্বর, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না। আজকে সকালে রান্না টান্নাও সেরকম কিছু করিনি, ভালো লাগছিলো না, মেয়েকে নিয়ে বসে শুধু মেয়ে আর আমি ছিলাম। তো ওর বাবাও এসছে সন্ধ্যাবেলা, ছেলেও এলো এই 6:45 সময় দেখলে। তো সারাদিন একা একটা টেনশান যে মেয়ের জ্বর এসছে বা কী করবো, যাই হোক ওষুধটা খাইয়েছিলাম, মোটামুটি একটুখানি জ্বরটা কমেছে। তারপরে কিছু খাবে না, যা হয় কিছু হলে কিচ্ছু, মানে একটু জ্বর আসলে আর কিচ্ছু খেতে চায় না, তাই জন্য দিইনি। তো এখন সন্ধ্যাবেলা ছেলে এলো, তা ছেলেকেই দেখো মুড়ি চানাচুর আর পেঁয়াজ মেখে দিয়েছি, ও এটা খুব ফেভারিট খাবার, সন্ধ্যাবেলা একটুখানি খাইয়ে যায়। তো নে এনে খেয়ে নে, ওকে দিয়ে দিই খা। আর মেয়ের এখন জ্বরটা একটু কম আছে, গাটা গরম গরম রয়েছে, যে মানে দুপুরের মতন অতটা তাপ নেই। যাই হোক ওকে একটু মুড়ি দিয়েছি, শুকনো মুড়িও খাচ্ছে। আর রাত্রিবেলা রান্না করব, আর তোমাদের সাথে আর রাতে রান্না অবধি যাচ্ছি না, এখনই আমি এন্ড করছি আমার ভিডিওটা। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, ঠিক আছে। আর আমার ভিডিও দেখো, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই।